ইংরেজি না পড়ে পাস করা যায়। কীভাবে করবে দেখো বলছি। যে রাইটিং স্কিলগুলো আসবে, যেমন ধরো আমি বলে দিয়েছি, লেটার আসবে, নোটিস আসবে, তার ফরম্যাটগুলো লিখবে। ফরম্যাট লিখলে তোমরা কিন্তু 2 পাবে। যে স্টোরিগুলো আসবে, যে স্টোরি আসবে, প্রসেসিং আসবে, বায়োগ্রাফি আসবে, যাই আসুক না কেন, তার পয়েন্টগুলো লিখে দেবে। দেয়ার আফটার দিয়ে যুক্ত করে লিখে দেবে, পয়েন্ট 2 চলে আসবে। সিন আসবে, আনসিন আসবে, সেখান থেকে 2 নাম্বার এমসিকিউ। না লিখতে পারলেও চলবে, কিন্তু সিনের যে দাগ নাম্বার আছে, ট্রু ফলস আসবে, সেগুলো লিখতেই হবে। তুমি কিছু না পারছো তো তুমি সবগুলো টি আর সবগুলো এফ লিখে আসবে। ওই টি করে এফ, এফ করে টি ওরম করবে না, দোমানামানি, তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, শুধু টি লিখবে, না শুধু সবগুলোই ফলস লিখবে, যদি তুমি হল ম্যানেজ না করতে পারো। সিন আনসিন এটা করতে পারো। ইংরেজিতে পাস করে যাবে, পাস করার কোনো চিন্তা নেই। তার কারণ হচ্ছে ইংরাজিতে কোশ্চেনের মধ্যে উত্তর তো তো দাগ মেরে মেরে তুমি লিখে দেবে, কোনো সমস্যা নেই। উপর থেকে নিচে লিখে দেবে, যেটা দেখতে পাচ্ছ ওখানে ওটাই লিখে দেবে, যে এইটার সঙ্গে এইটা মিলেছে, এই লাইনটা মিলেছে, এটা লিখে দেবো। উপর থেকে থেকে নিচে টুকে দিয়ে বসে চলে আসবে, ফাঁকা রেখে আসবে না। ওই জায়গাটা কোনো না কোনো কিছু ভরিয়ে তারপর আসবে। তো সিনা সিনা আশা করছি পেরে যাবে। এরপর যদি বলি ফেদাল ভাব, ফেদাল ভাব কিন্তু 4টে অপশানের মধ্যেই পড়ে যাবে, 3টে দেবে, ওখান দিয়েই করে দেবে। একটু ভার্বটা ম্যাচিং করে নেবে, যে এস যুক্ত থাকলে এস যুক্ত করতে হবে, ইডি থাকলে ইডি যুক্ত করতে হবে, এইটুকু। কোনো জায়গা ছেড়ে আসবে না, কোয়েশ্চেন 2কে হলেও লিখে আসতে হবে। এই তো পাস করার জায়গা। তুমি সারা বছর কি পড়েছো সেটা আসল কথা নয়, তুমি আজকে কি পড়ছো সেটাই আসল কথা। তুমি সারা বছর পর্যন্ত কি সমস্যা হয়েছে, তুমি আজকে পড়ছো। তোমার আজকের দিনটা যদি সেরা যায়, তোমার মাধ্যমিক রেজাল্ট ভালো হবে, তুমি পাস করবে। এটুকুই ইম্পর্টেন্ট তোমাদের জন্য।